আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন? এই তো আলু ক্ষেত নিয়ে ও আলু খেতে চশমানিয়া তো আলু মরিচ চাষ হয় বেশি, তো আপনি আলু খেতে নিতেছেন? সবজি তো সবই মানুষ খাইতে মন চায়, আলু তো নতুন একটা তরকারি ও আচ্ছা, খাইতে আলু ভালো লাগে না। তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ কাজল। আপনার নাম হচ্ছে মোহাম্মদ কাজল। তা আপনি এখানে কাজ করতেছেন এই কৃষি জমিতে আলু চাষের পরিচর্যা করতেছেন। শুধু এখানে আলু চাষই নয়, আর অন্যান্য চাষ হয়, যেমন মরিচ, তারপরে হচ্ছে মাটির নিচের যে মিষ্টি আলু সেটা হয়। আর এখানে ধান চাষ করা হয়েছে, সেই ধানগুলি কেটে নিয়ে গেছে কৃষক। এখন চাষ করা হবে পাট। আর ওই যে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদী, সেই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় বর্তমানে। এই হলো সকালবেলার অবস্থা। রাত্রে অনেক শীত থাকে না, জি জি। আর সকালে হচ্ছে তীব্র গরমের অবস্থা। হ্যাঁ। মানে রাতে শীত, দিনে গরম, এই হলো বর্তমান আমাদের এই গ্রামের প্রকৃতি মানে অবস্থা আর কি শীতকালীন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু 12 মাসে 6টা ঋতু, অর্থাৎ এই ঋতুর সাথে সাথে আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি পরিবর্তন ঘটায়। এর আকৃতি যখন দেখতেছেন, এখন চাষ করা হচ্ছে আলু, কিছুদিন পর এখানে চাষ হবে পাট 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 এবং ওইখানে থাকবে পানি। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। প্রতিনিয়তই প্রকৃতির সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয় আমাদের এই চরসনমানিয়া চাষাবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? জি। আর কি কি চাষ করছেন? মরিচ করছেন কতটুকু? মরিচ করছি এই যে টানো আটগানি। আর করেন না, ধান চাষ করেন নাই? ধান করছি, এই যে জমিতে আলাদা। আলাদা না। তো আলু চাষ পরিচর্যা করতেছেন, আলু তো পানি দিতে হয়, পানি দিলে পানি দিমু 15 দিন পরে, মানে নিড়ানি শেষ করে। হ্যাঁ। আমাদের এই চরসনমানিয়া জমিতে যদি ধান চাষ করতে হয়, তারপর এই মরিচ, সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হয় এক বা একাধিকবার, ঠিক না? জি। এই যে সকাল সকাল নারী এবং পুরুষ সম্মিলিতভাবে কাজ করার জন্য